এখন আরেক পাইপ চালু হয়ে গেছে, দাতা, পশ্চিমাদের পাইপ। এদেশের এনজিওগুলো চলে যাদের পাঁচাটা গোলামি করে, এদেশের খ্রিস্টান মিশনারিগুলো চলে যাদের অর্থায়নে, তাদের পাইপ আবার বাংলাদেশমুখী হয়ে গেছে, যার নেতৃত্বে ইউনূস সরকার। আমাদের স্পষ্ট পয়গাম, এই জমিনে বহু রক্ত ঝরেছে দ্বীনের জন্যে, পশ্চিমাদের কালচার প্রতিষ্ঠার জন্যে নয়, ভারতীয় হিন্দুত্ববাদীর কালচার প্রতিষ্ঠার জন্যে নয়। এই জমিনের পাইপ একটাই খোলা থাকবে, মদিনার পাইপ। দাদাদের পাইপ বন্ধ হয়েছে, দাতাদের পাইপ বন্ধ হবে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত চলছে, খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে দেশ টুকরা করার পায়তারা চলছে। আল্লাহর কসম খায়া বলি, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আবার যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আপনাদের কুড়িগ্রামে দৌড়ায় কি দিয়া, হাত দিয়া না পা দিয়া? হ্যাঁ, ও তো ঢাকার সাথে মিল আছে, ঢাকায়ও পা দিয়া দৌড়ায়। আচ্ছা বলেন তো, এই মাঠে যদি একটা বাচ্চাকে ছেড়ে দেওয়া হয়, ফুল স্পিডে দৌড় মার, ওই পাশে যা, গোল্লা ছুট খেলে আপনাদের দেশে গোল্লা ছুট, এর একটা আখেরি দৌড় আছে না, চোখ বন্ধ করে দাঁত মাত খিচ্চা একটা দৌড় মারে। ওই ছেলে ওই রকম একটা দৌড় ওই পাশে চলে গেছে। ওই পাশে যাওয়ার পর তার হাত দুইটা বেঁধে দেওয়া হয়েছে যে এইবার আগের মতো স্পিডে ফেরত যা। পারবে? স্পিড কমে যাবে কেন? পা দিয়া তো দৌড়ায়, হাত দিয়া তো আর দৌড়ায় না, পা তো খোলাই আছে। বলে হাত দৌড়ায় না ঠিক, কিন্তু পা যখন দৌড়ায় হাতের একটা ভূমিকা থাকে। কি ভূমিকা? হাত নড়ে চড়ে আর পাকে বলে, দোস্ত তুই একা না, আমরা কিন্তু সাথে আছি। ওইটা বললেই পা চলার মধ্যে একটা গতি পায়। কথা তো আমরাই বলবো, আপনারা সাথে একটু হাতের ভূমিকা রাখলে একটু কথা বের হবে, নাইলে তো দৌড়ের স্পিড কমে যাবে রে ভাই। এই ঠিকটাও তো জোরে হইল না। মাশাআল্লাহ, একটু কথাবার্তা বললেন, আমার সাথে কথা বলা লাগবে, অনেক কথা বলা লাগবে ইনশাআল্লাহ। ঘুমটুম আছে না? মনোযোগ দেখি তো, মনোযোগ আছে কিনা একটা পরীক্ষা করি দেখি ইনশাআল্লাহ। রাখেন রাখেন, কে কে ঘুমাইছেন একটু হাত ওঠা দেখান তো। আল্লাহু আকবার। আবার হাত নামায় ফেললেন কেন, বুঝলাম না কিছু। এটা মনোযোগ পরীক্ষা হয়েছে, ঘুমের না। ওইরকম মনোযোগ দিয়ে চলবে না, 100তে 100 মনোযোগ লাগবে ইনশাআল্লাহ। একটা তাকবীর দিয়ে শয়তানকে একটা দৌড়ানি দিয়ে এরপরে বসেন ক্লাসে। আল্লাহু আকবার। শয়তান যে কি ভয় পায় আওয়াজে। আল্লাহ দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে যাচ্ছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপথগামী, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুসসালামকে দুনিয়ায় পাঠাইছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল একদম নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত, এখানেও নির্যাতনের একটা ধরন আসছে। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ
ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? যখন কোনো মেয়ে জন্ম নিত বাঁচায় রাখত, কিন্তু যখনই ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারাবে এই ভয়ে ওই ছোট্ট ছোট্ট শিশুদেরকে জবেহ করে হত্যা করত। আচ্ছা আমাকে একটু বলেন তো আপনারা, এই ছোট্ট বাচ্চা মাত্র জন্ম নেওয়া সদ্যজাত, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানো এটা সম্ভব ছিল? তাইলে ফেরাউন এত ভয় পেত কেন এই ছোট্ট বাচ্চাকে? বলে এটা আল্লাহর একটা নিজাম, সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকাইয়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে তসবিহ আর মিসওয়াক ছাড়া? আমরা দেখেছি শেখুল ইসলাম আল্লামা আহমদ শফিক, আমাদের শেখ ও মুর্শিদ, জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ, মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখেছি? এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ থাকতো অস্থির। কেন? কখন কোনটা ঘটায়া দেয়। কারণ কি? যে মানুষগুলো দুর্বল হলে কি হবে? যেহেতু হক ছিলেন, আল্লাহ এই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী তাগুতের কলিজায় ঢুকাইয়া দিছেন। এই পর্যন্ত বুঝছেননি কথা? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, এবার আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন। বলেন সর্বশ্রেষ্ঠ রসুল কি? এত আস্তে কেন? ঠকে গেছেন তো? জোরে বলেন সর্বশ্রেষ্ঠ রসুল কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা জবাব দেন, রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো হালকা গলা ব্যথা, ঠান্ডা, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? দেশের সবচাইতে বড় ডাক্তার না এলাকার ডাক্তার? ঠিক আছে, কিন্তু রোগী যদি বড় হয় তখনও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। কথা ঠিক? এই দুই কথার জবাব যা দিয়েছেন, ওইটাকে আমরা দিয়া আরেকটা কথা বের করি, খুব মনোযোগ, এখান থেকে আমাদের মূল পয়েন্ট শুরু হয়ে যাবে। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত রসুলকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, আত্মার চিকিৎসা, তাইলে বুঝতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যেই রুগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওই রুগীরাও ছিল সবচাইতে বড়। সেই রুগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়া যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়? কি করতো জানেন? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয় কি হয় না? হয়, তখনও হতো। পার্থক্য কি? এখন মূর্তি পূজা, মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন কাবার চারপাশে ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, দূরে কোথাও সফরে গেলে পকেটে করে বগলের নিচে করে একটা ছোট্ট মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্যে, যদি আবার খোদা না পাওয়া যায়। বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? বলেন না তাড়াতাড়ি। আমার ভূমিকার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, তারপরে লাগলে যায়েন গা। কিন্তু ভূমিকা না বুঝলে সামনের মূল কথা বুঝবেন না। জন্ম নিয়ন্ত্রণ হয় কি হয় না?
তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্যে সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে আসছে, একাধিক জায়গায় আসছে। 14 নম্বর পারার সূরাতুন নাহল 58-59 নম্বর আয়াত, এই প্রসঙ্গে আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? দারুল দেওবন্দের প্রায় 52 বছরের মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল 2টা। বলেন কয়টা? এই যে পড়া মুখস্থ করা শুরু হয়ে গেছে, এখান থেকে বলেন কথা বলেন, মৌলিক সমস্যা ছিল কয়টা? 1 নাম্বার জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নাম্বার চারিত্রিক অধপতন। দেখেন, এই 2টা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন তো, লেখাপড়া করছে না করে নাই? অথচ গত টার্মে আমরা দেখেছি ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পেয়ে ব্রিজ বানাইতে গিয়ে রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিস। দেখেন নাই? দেখেন নাই? ও কি জানে না এখানে রড ঢুকাতে হবে? জানে। কেন করলো? চরিত্র খারাপ। তাহলে সমস্যা কয়টা? বলেন সমস্যা কয়টা? মূর্খতা, চারিত্রিক সমস্যা। এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্যে, সমাধানের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 2টা দায়িত্ব, জিম্মাদারি, সমাধান দিয়ে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। বলেন আমার সাথে, সমস্যা কয়টা? সমাধান। আমাদের গোটা আলোচনার মূল পয়েন্ট এইটা, এখান থেকে একটু বুঝেন। বলেন সমস্যা কয়টা? সবাই বলেন সমস্যা কয়টা? সমাধান। আবার বলেন সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? বলেন সবাই, আবার বলেন। আমি আবারও জিজ্ঞেস করব, জবাব দেওয়া লাগবে। আমাদের নবী কি ছিলেন? আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায়া পাঠাইছেন। কেন? ওই যে 1 নম্বর সমস্যা, জাহালত, মূর্খতা দূর করার জন্য। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন ওই বর্বর চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন তো আমার সাথে, সমস্যা কয়টা? সমাধান। আমাদের নবীকে আল্লাহ কি বানায়া পাঠাইছেন? জোরে কর, জোরে কর। এই কিছু কথা যদি বলি আপনাদের যদি কষ্ট লাগে, যাবেন গা না বাদ দিব? কথা বলবো? আওয়াজ তো আরো জোরে আসতে হবে। বলবো? আপনারা কি মনে করছেন আপনারা মানা করলে আমি ছেড়ে দিতাম? ভাবটা দেখলাম, আপনাদেরকে খুশি করার জন্য এখানে বসছি আমি। আজ এই রাকাম আমি তো আমার মালিককে খুশি করতে বসছি। হ্যাঁ, আমাদের নবী কি ছিলেন? শুনেন, আমরা যারা মাদ্রাসাওয়ালা, এখানে আলিয়া কওমি আমি ভাগ করতে চাই না। আপনাদের যারা মাদ্রাসাওয়ালা না,
আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। আপনারা কেউ ডাক্তার, তার গর্ব; কেউ ডক্টর পিএইচডি করা, তার গর্ব; কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব; কেউ শিল্পপতি, তার গর্ব; কেউ সমাজপতি, তার গর্ব; কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব; কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। গর্বের শেষ নাই উপলক্ষের। কিন্তু আমরা এই মোল্লা মৌলবী, যাদেরকে আপনারা অনেকে সেকেলে গাইয়া খেত ব্যাকডেটেড মনে করেন, আমাদের গর্বের এত উপলক্ষ নাই। তবে একটা উপলক্ষ আছে বড় আজীব। সেটা কি জানেন? আমরা লেখাপড়া যাই করি না কেন, আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই পড়ি, আমি একটা উদাহরণ দিই। বলেন, বুখারী শরীফের নাম শুনছেন? শুনবেনই তো। এখন তো বুখারী টিপ্পা টিপ্পা মাসালা বের করেন, আলেমের কাছে আর যাওয়া লাগে না। এখন নতুন ওস্তাদ খুঁজে পাইছে পাবলিক, ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। ঠিক নি কথা? টিপ দিলে বাইর হয় মাসালা, টিপ দিলে বাইর হয়। আমরাও পড়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পড়ানোর তৌফিক দিছেন। এখানে অনেক আছেন বুখারীর ছাত্র ওস্তাদ। আমি একটা হাদিসের কথা আপনাদেরকে বলি। প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাজ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি, এই হাদিসটা আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাজ শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি, ফরিদাবাদের উস্তাদ আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ ছিলেন শাইখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহ। তার উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লত ইমাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শিন্নাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত, এটা আমাদের গর্বের পরিচয়। আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গর্ব তো করেন, একটু যদি জিজ্ঞেস করি গোড়ায় কে, খুঁজে পাইবেন না। কিন্তু দোস্ত শুনেন, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না। এই পরিচয় দেওয়ার সুযোগ অধিকার আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না কেন? কারণ খুঁজেছেন? জানেন না, তাই না? ওই কুচক্রীরা যুগ যুগ ধরে আপনার সামনে, আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে যে এই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। গত কয়েক বছর আগে
আমাদের আরেকটা গর্বের পরিচয়, একটু বলেন তো আমরা কার সন্তান? আমাদের একদম গোড়ার কে? আমরা কার সন্তান বলেন চিৎকার করে? না, এইভাবে বলবেন না, বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন, ঠিক করে বলেন, বলেন আমরা কার সন্তান? এটা আমাদের গর্বের পরিচয়। বলে নবী কেন বলেন? আগে তো এরকম বলেন নাই হুজুর। বলি কারণ আছে, আগে তো তুমি ইট মারো নাই, এখন ইট মারছো, এটারে পাটকেল হিসাবে মনে করতে পারো। বলি বুঝি নাই। তো বুঝেন, মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? এক কথা বলেন। হঠাৎ একদিন দেখি আদম নাই, জনশুমারি হয়ে গেছে। কোনোদিন কাউকে জিজ্ঞেস করছে রে ভাই আদম কই গেল, কেন কাটলা? মাথা আপনাদের এগুলো ঢুকে না? না, মাথা থাকলে না ঢুকবে। আসেন তো তেলের দাম বাড়লো না ডাইলের দাম বাড়লো ওই চিন্তায়, কিন্তু যাদের মাথা আছে ওদের মাথা ঠিকই ব্যথা করে। কেন ওরা জনশুমারি কেন বানাইলো? কেন ওগো মাথায় ঢুকাইয়া দিছে বিজ্ঞানের নামের শয়তানি। বিশেষ করে এক বিজ্ঞানী, চোর বিজ্ঞানী বলি আমরা, ছিল চিড়িয়াখানায়। বানরের খাঁচা আছে না, ওখানে ছিল। ওই বানর কয়দিন পর দেখে তার পেছন থেকে লেজটা নাই, কি নাই? আরো কয়দিন পর দেখে মেরুদণ্ড সোজা হয়ে একদম সোজা হয়ে গেছে। আরো কয়দিন পর দেখে মস্তি ছাড়া শরীরের যত বড় পশম আছে সব পরে একদম মানুষের মতো ফ্রেশ। এখন দেখে পুরাই মানুষের মতন লাগতেছে। ওই বানর চিড়িয়াখানার গেটের সামনে যায়া দিছে এক জোরে হুঙ্কার, কি? আই এম জাফর ইকবাল। বানর কি বলে? পোলাবাইন তো বলতে পারবি বিষয়টা, মুরব্বীরা হয়তো খেয়াল খবর নাই। কি চিৎকার দিয়া কি বলছে? আই এম জাফর ইকবাল। ওই খাটাসের মাথায় ঢুকছে আমরা আগে বানর ছিলাম। সেও সিলেবাস তৈরি করতেছিল এই প্রক্রিয়ায় যে আমরা বানরের সন্তান ছিলাম। আলহামদুলিল্লাহ, এদেশের ওলামায়ে কেরাম তো এখনো জেগে আছেন। তাদের প্রতিবাদের মুখে কুচক্রীরা সেদিন পিছু হটতে বাধ্য হয়েছিল। আমার বাতাস ঘাম দেখলে ধোকায় পড়বেন। আমার দিকে তাকায় না, খালি বয়ান শোনেন, তাকাইলে মায়া লাগবে। বাতাসে আওয়াজ চলে যায় না, আহা এত মায়া, সুবহানাল্লাহ। বাতাস আপনারা খান, যাওয়ার সময় আমার 20 টাকা দিয়ে দিলেন, বেচালাইলাম বাতাস। কি বলেন? ফাও থেকে লাভ কি? অভাবের দিন। আল্লাহ উলামাদের প্রতিবাদের মুখে সেদিন কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু প্রতিবাদ ওলামারা কেন করবে? আমাদের জিজ্ঞাসা। প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের মতো সাধারণ মানুষের, কারণ ওলামাদের সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস তো পড়বে না। ঘোড়ার ডিম বললাম আবার মাইন্ড করেন নাই তো আপনারা? তো আমি তো খালি ডিম বলছি, আপনারা তো শিং সহ বলেন, হাট্টিমা টিম টিম, ওরা মাঠে বাড়ি ডিম, ওদের খাড়া দুটো শিং, ডিমও পারে শিংও আছে। সুবহানাল্লাহ। এমন এক প্রাণী বাংলাদেশের বই ছাড়া দুনিয়ার কোথাও পাওয়া যায় না। তা আমি ঘোড়ার ডিম বইলে কি এমন দোষটা করলাম? আলেমের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়ে, হেফজের পরে, পাগড়ি মাথায়, এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা ছিল, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। সাম্প্রতিককালে আরেকটা শয়তানি শুরু হয়েছে। বাংলাদেশে প্রাইমারি স্কুল আছে 65,500+। এই যারা প্রাইমারি স্কুল সম্পর্কে জানেন তাদেরকে জিজ্ঞেস করি, আমাকে জবাব দিয়ে। প্রাইমারি স্কুল ইংরেজি বই তো নাই, আছে নাকি? ও, শিক্ষক তো নাই, কি বলে? বাংলা বই তো নাই, কিন্তু শিক্ষক তো নাই, ওটাও আছে। অঙ্ক বই তো নাই, শিক্ষক তো নাই। বইও আছে, শিক্ষকও আছে। তো বেজার লাগলো কোন জায়গায়? বিজ্ঞান বই তো নাই, শিক্ষক তো নাই। ফুটানি দেখাও, 92% মুসলমানের দেশ, অথচ একটা অসহায় বিষয় আছে, ইসলাম ধর্ম শিক্ষা। বই আছে কিন্তু শিক্ষক নাই। তো পড়ায় কারা? ঘুরতে ঘুরতে মাঝে মধ্যে হিন্দুর কাছেও দায়িত্ব চলে আসে। নানান জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে ইসলাম ধর্ম বই পড়া হিন্দুরা। মাহফিলের মধ্যে খালি ঠিক বললে হবে না দোস্ত,
বাংলাদেশে দাদাদের পাইপ ক্লোজ হয়েছে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে। কাদের পাইপ? দাদা দাদা কাদের পাইপ? নেতৃত্বে ছিল হাসিনা। এখন আরেক পাইপ চালু হয়ে গেছে, দাতা পশ্চিমাদের পাইপ। এদেশের এনজিওগুলো চলে যাদের পাঁচাটা গোলামি করে, এদেশের খ্রিস্টান মিশনারিগুলো চলে যাদের অর্থায়নে, তাদের পাইপ আবার বাংলাদেশমুখী হয়ে গেছে, যার নেতৃত্বে ইউনূস সরকার। আমাদের স্পষ্ট পয়গাম, এই জমিনে বহু রক্ত ঝরেছে দ্বীনের জন্যে, পশ্চিমাদের কালচার প্রতিষ্ঠার জন্যে নয়, ভারতীয় হিন্দুত্ববাদীর কালচার প্রতিষ্ঠার জন্যে নয়। এই জমিনে পাইপ একটাই খোলা থাকবে, মদিনার পাইপ। দাদাদের পাইপ বন্ধ হয়েছে, দাতাদের পাইপ বন্ধ হবে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত চলছে, খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে দেশ টুকরা করার পায়তারা চলছে। আল্লাহর কসম খায়া বলি, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আবার যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। থাকবেন তো সাথে, না খালি মিছিল? যে কোনো এইরকম সমস্যা আসবে, ওলামারা ডাক দিবেন। ওলামারা ডাক দিলে ওলামাদের সাথে বিরোধিতা নয়, আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, পিছনের পড়া মনে আছে না ভুলে গেছেন? পড়া ভুললে হবে না। বলেন সমস্যা কয়টা? সমাধান বুঝতেছেন কথাবার্তা? মনোযোগ হারায়েন না। হ্যাঁ, আপনাদের মনে রাখার মতো ব্যবস্থা আমরা করে দিব ইনশাআল্লাহ। জিলাপি তো নাই না মাহফিলের পরে? খিচুড়ি আছে? কিচ্ছু নাই? ও মোহতারাম তো বহুত কিপটা। আমরা 2টা প্যাকেট দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। সেটা জিলাপিও না, খিচুড়িও না, ওয়াজের প্যাকেট। একদম 2টা পোটলা বানায় দিয়ে দিব, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ওই পোটলা সযত্নে রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? পড়া মুখস্থ করাইয়া দিব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব ওই 2 মিশন সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহারে ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, পরিচয় পাল্টায়া গেছে। বলে নতুন পরিচয় বলেন। বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও 1 নাম্বার, ভেতরও 1 নাম্বার। বলে ভেতরে 1 নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ জবাব দেন, যেন তোমার বুঝার দরকার কি, আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। ও দোস্ত শোনেন শোনেন, আমি আপনি মুত্তাকি, পাশের মানুষ স্বীকার করে না। যত পিসাব আছে কানে কানে যায় জিজ্ঞেস করবেন, হুজুর একটা কথা জানতে চাচ্ছিলাম। বলে কি কথা? বলে আপনার বউ কি আপনার কাছে মুরিদ হইছে? ও দেখবেন পিসাব কি চেতা একটা দিব আপনার, আই বেটা, আর প্রশ্ন করার জিনিস পাঁচটা খুঁজা। আসলে ভাব লইছে ভিতরে জবাব নাই, থাক পিসাব করে ধৈরা লাভ নাই, আমার উপরে দিয়াই যাক, আমারটা আমার কাছে মুরিদ হয় নাই। বললে বলবো, হ্যাঁ আপনি কোন মার্কা পীর জানা আছে আমার? আল্লাহ 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 আল্লাহ। এক পিসাব বউরলে খুব বিপদ, বউ খালি ঝাড়ি মারে ঘরে গেলে। দুনিয়ার সব মানুষের কাছে দাম আছে, বউর কাছে দাম নাই। একদিন ঘরে গেছে, বউ তো দিছে এক চিৎকার, আহারে আল্লাহ। পিসাব কয় এমন ভাবে, আল্লাহ কইলা মনে হয় যেন জীবনে আমি তোমার কিছু দেইটেই নাই। কিসে? আজকে এক দৃশ্য দেখছি, আমার কলিজা ছিঁড়ে গেছে। কি দেখছো? আজকে দেখছি আমার বাড়ির সামনে দিয়া এক পীর সাহেব উইরা উইরা যায়। আমারে খোদায় কোন পীর মিলাইলো, এই তো ল্যাংরায় ল্যাংরায় আঠে।
তো পীর সাহেব বলে, আহারে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দেখি চোখটিও নষ্ট। বলে কেন? ভালো করে খেয়াল করস নাই, ওটা যে আমি ছিলাম, ওই যে উইরা গেছে, কে ছিল? আমি ছিলাম। এখন বউ কি বলে জানেন? হ্যাঁ রে তাই, এই তো কই কিরে ডানা একটা ভাঙ্গা কেন? বউ স্বীকার করবে না তুমি মুত্তাকি, অথচ আল্লাহর নবীর সাহাবীরা মুত্তাকি, আল্লাহ নিজে সাক্ষী দিতেছেন। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ, হইল কি সবচেয়ে ভালো মানুষ। আরে আশ্চর্য, সবচাইতে খারাপ মানুষ সবচেয়ে ভালো মানুষ, এটা কি করে সম্ভব? মাঝখানে কি ঢুকলো যার ছোঁয়ায় এই পরিবর্তন? বলে কোরআন সুন্নাহ। বলেন মাঝখানে কি ঢুকছে? তো আবার বলেন, মিলাইয়া বলেন, ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? এটা আমরা বুঝাইতেছি। এই তিন কথারে এক প্যাকেটে ঢুকান, ঢুকাইছেন? আলতো হালকা একটা গিট্টু লাগান যেন পরে তাড়াতাড়ি খোলা যায়। রাখছেন? রাখেন। এবার আমাদের তিন কথা মিলান। সাহাবায়ে কেরাম যেই পাপাচার অন্যায়গুলো ছেড়েছেন, বর্বর আরবরা, এটা এক চরম সত্য কথা। আমরা এই সমাজের মানুষ সেগুলো শুধু করি না, বেশি মাত্রায় করতেছি। সাহাবায়ে কেরাম যে কোরআন সুন্নাহ ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা সেগুলোকে ছেড়েছি। সেই কোরআন সুন্নাহ ছাড়ি নাই, ছেড়েছি। এখন বলেন তো, এটা আমাদের জন্য গর্ব না আফসোস? বলেন সবাই, বলেন গর্ব না আফসোস? তাহলে আমাদের তিন কথা তাড়াতাড়ি মিলান। বলেন ধরলাম কি? আফসোসের সুরে বলবেন ছাড়লাম কি? এরকম মুনাজাতের মতো হাত ওঠান, মুনাজাতের মতো কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আহারে করলাম কি? না না, আহারে পছন্দ হয় নাই। এতগুলো লোক বলবে, একদম আকাশ বাতাস তো গুঞ্জরিত হওয়ার কথা। চিৎকার করে বলেন ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি? হ্যাঁ ঠিক আছে। এই তিন কথারে আরেক প্যাকেটে ঢুকান। ঢুকাইছেন? তাড়াতাড়ি গিট্টু দেন। দিছেন? তো আগের প্যাকেটটা খোলেন। কাদেরকে নিয়ে? আগের প্যাকেট কাদেরকে নিয়ে? কয় কথা ছিল কি, হইল কি? মাঝখানে মনে আছে তো না? চলে। ছিল কি বলা হয়েছে? এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, মূর্তি পূজা যেন মিস না হয়, বগলের তলে করে মূর্তি নিয়ে যাইত। বাবা সামাজিক কলঙ্ক চিন্তা করে নিজের মেয়েকে জীবন্ত দাফন করে দিত। এই হইল ছিল। সেই মানুষগুলাই কোরআন সুন্নাহর শিক্ষা পাওয়ার পর হইল কি? চলেন একটু দেখি। একজন সাহাবীর কথাই শুনেন। আল্লাহর নবীর শ্রেষ্ঠ, অন্যতম শ্রেষ্ঠ সাহাবী হযরতে ওমর ছিল কি? ছিল বর্বর, নবীকে হত্যার জন্য বের হইছে। সেই ওমর যখন কোরআন সুন্নাহর ছোঁয়া পাইলেন, সেই ওমর কি হয়ে গেলেন? আল্লাহু আকবার। আরে দামের কথা আগে শুনেন, তারপরে কি হইলেন এটা বোঝা যাবে। ওমর কত বড় ব্যক্তিত্ব হয়ে গেলেন কোরআন সুন্নাহর ছোঁয়া পাইয়া। নবী বলেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। নবী বলেন ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ভয়ে আর ওই রাস্তায় থাকে না। হ্যাঁ হ্যাঁ, আমি আপনি যেই রাস্তা দিয়ে চলি ওই রাস্তায়ও শয়তান থাকে না, ঠিক না? কথা বলে না, কয় ঠিক ঠিক না, থাকে না। তবে কারণ ভিন্ন। ওমর যেই রাস্তায় চলতেন শয়তান থাকতো না ডরে, আর আমি আপনি চললে শয়তান থাকে না, দরকার মনে করে না। ওস্তাদ আপনি থাকতে আমার যাওয়ার দরকার কি? কথা বলেন এইবার লাগছে ঠিক মতো? হযরত ওমর জান্নাতের গ্যারান্টি পাওয়া না, শুধু আল্লাহর হাবিব যখন মেরাজ থেকে আসছেন জান্নাত ভ্রমণের পর, দুনিয়া এসে নবী জানিয়েছেন যে জান্নাতে আমি ওমরের বাড়িটা দেখছি। কি যে সুন্দর বাড়ি, আহ কি যে সুন্দর বাড়ি। আমার মন চাইছিল এই বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু ওমরের যে গায়রত, আত্মমর্যাদা বোধ, অনুমতি ছাড়া ঢুকলে যদি আবার ওমর মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। আল্লাহ, সাইয়েদনা ওমর এই কথা শোনার পর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন। আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ। আহ, কেন একটু ঢুকলেন না? যার মর্যাদা এত, যাকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা কইরা আনছেন, আল্লাহ ওমরের হেদায়েত চাই,
সেই ওমরের দিলটা ইসলামের কারণে পরিবর্তনটা হইয়া কোন পর্যায়ে গেছে শোনেন। জীবন সায়ান্নে জীবনের শেষ সময় পার করতেছেন হযরত ওমর। এক অগ্নি পূজারীর ছেলে আবু লুলু মাজুসি ফজরের নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়ে হযরত ওমরের পেটের মধ্যে এমনভাবে চালায় নারী বুড়ি বের হয়ে গেছে। কাপড় দিয়া পেঁচায়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, হুশ ফিরছে তো নামাজের পানি আনাইছেন, কাপড় টাকনোর উপর একজনরে উঠাইছেন। এরপরে কি করলেন জানেন? এটা হলো বিষয়। আহারে দিলের কি অবস্থা ছিল তাদের! এত বড় ব্যক্তিত্ব ওমর। একজনের কোলে ছিল মাথাটা নিয়ে জমিনের উপর রাখছেন। মসজিদে নববীর ফ্লোরটা কি ছিল? পাকা না টাইলস করা, মোজাইক করা? মসজিদে নববীর ফ্লোরে রাখছেন হযরত ওমর নিজের মাথা। ও মুসলমান, দিলের হালত দেখেন, কি মানুষ কি হয়ে গেছে, ছিল কি হইল কি। মাথাটা রাইখা জমিনের সাথে গালটারে হযরত ওমর ঘষতেছেন আর কাঁদতেছেন, গাল ঘষতেছেন আর কাঁদতেছেন, আর বলতেছিলেন ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। জান্নাতের সুসংবাদ পাওয়া ওমরের এই হালত। কোথায় হাসান জামিল? আরে কান্না করার কথা আমার মতো জালিমের, অথচ আমরা হাসতেছি। যাদের হাসার কথা তারা কেঁদেছেন। আবু বকরের মতো ব্যক্তিত্ব গাছের পাতার দিকে তাকায়া তাকায়া কানতেন আর বলতেন ইয়াবনা আবি কুহাফা, ওরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস? ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদ ওয়া তুকাল। হায়, মানুষটা হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার হিসাব দেওয়া লাগতো না। এখন আমি হিসাব দিব কেমনে? ওমরের হিসাবের চিন্তা ঢুকে গেছে, আবু বকরের হিসাবের চিন্তা ঢুকে গেছে। চিন্তা নাই যাদের চিন্তা হওয়ার কথা তাদের। দোস্ত, ওমর তো জান্নাতের সুসংবাদ পাওয়া, আবু বকর তো জান্নাতের সুসংবাদ পাওয়া। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল জাহান্নামের শাস্তি হবে না? বলেন। চলছে চলছে, হাসি তামাশায় চলছে, গুনার গুনাহ, গুনার গুনাহ। হেরে যুবক, কার নাফরমানি করতেছ? ওই মালিকের না? আমি তুমি দরজা বন্ধ করে যখন গুনাহ করি, মালিক কত মায়া আমার জন্য, ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল? বলেন কত কাল? সময় হয় নাই মালিককে টাইম দেওয়ার? এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায়া রইছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। আর যে কুকুরটারে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নাই। সময় বন্ধু আসবে একদিন, কসম আল্লাহর, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কানবার বলবো ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহারে, সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তাইলে আজকার এই বিপদে পড়া লাগে না। রে বাবা, চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না। আয়নায় কি নিজের চেহারা দেখা একটু ভয় লাগে না রে বাবা?
আমার তো বড় ভয় লাগে যখন দেখি চুল পাকা, দাড়ি পাকা, কারণ এটার অর্থ আমার জানা আছে। আমি জানি আমার মালিক আমারে চূড়ান্ত নোটিশ পাঠায়া দিছেন। আমার সামনে গাছের পাতা ঝরেছে, আমার মালিক আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরা যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে সূর্যরে ডুবায়া আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন। আমি দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছিলাম। আমার মালিক আমারে সতর্ক করেছেন, এরে হাসান জামিল, একদিন তোর লাশটাও তোর সন্তানের সামনে দিয়া যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন। আমি দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছিলাম। আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন যাবে, তোর বাচ্চাগুলা আব্বু আব্বু বলে চিৎকার করবে। বারবার নোটিশ পাঠায় আমার মালিক সোজা করতে পারে নাই। এরে বাবা, এই চুলদারি সাদা মানি বুঝেননি? শরীরের একটা অংশের মৃত্যু কিন্তু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউতের ডাক, মালাকুল মউত হুকুম পাইলেই খাপ করে ধইরা আর ওটা টান দিয়া বের করে লাইব। হেরে যুবক, তুই মনে করিস না যে আমার তো এখনো চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, সময় আছে। না রে বাপ না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়। আরে কে জানে মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে তো এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, বাড়ির দিকে আসার জন্য প্রস্তুত হয়ে আস। আল্লাহর হুকুম পাওয়া মাত্র এই বাড়ির দিকে রওনা দিবে। হেরে যুবক, কেমনে বললে বুঝবি তোরা আমি জানি না। আমি দুর্বল, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই। শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি যদি তোরা চাস। আমি বলি কি যুবক, আমার সামনে আয়, তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলা আমার সামনে মেলা দে। আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা সারা রাত বৈশা বৈশা কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়া দে, গুনাহ ছেড়া দে, গুনাহ ছেড়া দে বাবা, গুনাহ ছেড়া দে, গুনাহ ছেড়া দে, গুনাহ ছেড়া দে যুবক, গুনাহ ছেড়া দে, গুনাহ ছেড়া দে। অতীতের গুনাহগুলারে সাফ করে। বলে কেমনে সাফ করবো, এত গুনাহ এত গুনাহ। বলে না, নিরাশ হইও না, একজন মালিক আছেন যিনি তার নাম রেখেছেন গফফার। এ চিৎকার করে একবার ডাক দেন না, ইয়া গফফার। এরে আল্লাহর বান্দা, গফফার চিনেননি আপনারা? গফফার কাকে বলে? আপনারা অনেকে অর্থ জানেন, যিনি অনেক ক্ষমা করেন তিনি গফফার। আমি বলি না, এইভাবে বলেন না। গফফার কাকে বলে একটু শোনেন। দুনিয়ার সবাই অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও বাবা মা খুঁজেন শাস্তি দেওয়ার জন্যে, কই গেল রে, কই গেল রে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্য। প্রত্যেক রাতে, শেষ রাতে মালিক ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে গুনাহ করছস, আয় আয় আয়, মাফ চা, আমি তোরে মাফ করে দিব। নিরাশ বান্দা যদি মনে মনে চিন্তা করে আমার গুনাহ তো অনেক, মাফ করবেন কত। হাদিস কোরআন সব পড়ে পড়ে যা বুঝছি,
গাফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত, বলে মাফ করবেন কত, বলে গুনাহ করছস যত, বলে তারপরেও বলেন না কত। তো হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, নবী আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি ভরতে ভরতে সারা দুনিয়া ভরে যায়, ওই গুনাহগুলা উঠতে উঠতে যদি আসমানের সাথে যায় লাগে, ওরে আল্লাহর বান্দারা আসমান কত দূর জানেননি আপনারা? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে, আসমান কত দূরে এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি ওই আসমানে যায় লাগে, হাদিসের শব্দ লা উবালি, আল্লাহ বলেন আমার কোনো পরোয়া নাই, আমার ওই বান্দা যদি আমার কাছে মাফ চায়, ও আল্লাহ আমি ভুল করছি মাফ করে দাও, আমি আল্লাহ সাথে সাথেই তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এরপরেও গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকামি আর কিচ্ছু নাই, কথা কন ঠিক কিনা? আমরা চলে গেছি বহুদূর, আমরা আমাদের প্যাকেটে চলে আসি, খুব দ্রুত শেষ করব। বলেন সাহাবীরা কয় কথা দিয়ে এই প্যাকেট ঠিক করছি? ওরা ছিল কি, হইল কি মাঝখানে? বলেন এই যে পরিবর্তন ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ, হইল সবচাইতে ভালো। একটু জোরে সোরে বলেন তো কিসের ছোঁয়ায়? জোরে কন, চিৎকার করে বলেন কিসের ছোঁয়ায়? তাহলে ওই প্যাকেটটারে জোরে গিট্টু লাগায় একদম পকেটে ঢুকান। আরেকটা প্যাকেট আছে না, কয় প্যাকেট যেন? 2 প্যাকেট। আরেক প্যাকেট রয়েছে না, এটা কয়েক মিনিটের মধ্যে জানাবো, শেষ করবো ইনশাআল্লাহ। বলেন ওই প্যাকেটের মধ্যে কাদেরকে নিয়ে কথা? আমাদেরকে নিয়ে। সেটা কি ছিল? ধরলাম কি, ছাড়লাম কি? মনে নেই, ভুলে গেছে? বলেন ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি? আচ্ছা ওটা খোলেন, আমি এবার খালি জিজ্ঞেস করি আপনাদেরকে, জবাব দিবেন তো তাড়াতাড়ি শেষ হবে। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হইছে, ওই কোরআন কি দুনিয়ায় আছে না আল্লাহ আসমানে উঠায় নিছে? ও পাওয়ার কমে গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ আছে, আগের মতো? জোরে কোন আগের মতো? তাহলে যেই কোরআন সুন্নাহ ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ মানুষ হইছে, ওই কোরআন সুন্নাহ যদি আগেরটাই থাকে, ওইটা ধইরা কি আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হইতে পারি না? এই জমানার জন্য পারি না? যদি পারি তাহলে ধরলাম কি আর ছাড়লাম কি? অথচ গর্ব করি আমি ডাক্তার, অথচ গর্ব করি আমি ইঞ্জিনিয়ার, সন্তানকে নিয়ে গর্ব করি আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার। আমরা যারা মাদ্রাসায় পড়েছি শুনে নেন স্পষ্ট কথা, আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের বাবা মাও ঠকেন নাই। আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, নিজেরাও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। নিজেরা কেন ঠকেছেন? 2টা কথা বলে শেষ করব। 1 নাম্বার, পত্রিকাওয়ালাদের রিপোর্ট। পত্রিকাওয়ালারা লিখেছে, মানব জমিন পত্রিকায় আসছে 6-7 বছর আগে, উচ্চ শিক্ষার হার, মানে এই সাধারণ শিক্ষা যেটা, মাদ্রাসা শিক্ষা না যেটা, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। কথা কি মিথ্যা? বলেন কথা মিথ্যা? এই তো গেল দুনিয়ার জিন্দেগি, আর আখিরাত তো রয়ে গেছে। হাসরের মাঠে যেই সন্তানের ক্যারিয়ার চিন্তা কইরা যে দুনিয়ায় ভালো থাকবে এই চিন্তা কইরা মাদ্রাসায় পড়াইলেন না। মানুষের মধ্যে একটা দ্বিমুখী নীতি আছে, আপনাদেরকে শোনাই। সাধারণ মানুষ এ ওলামাদেরকে উদ্দেশ্য করে একটা খোঁচা মারে। খোঁচা কি খোঁচা? হুজুররা খালি খায় আর খায়, বলে না? বলে বলে হুজুররা খালি, বলেন খায় আর খায়, হুজুররা খালি। ভাই আপনার ছেলেটারে মাদ্রাসায় দেন, এখন আসতে পোল্ট্রি মেরে কি বলে জানেন? মাদ্রাসায় বইরা খাইব কি? একটু আগে কি কইলেন আপনি? আরেক হুজুরে বলেন হুজুররা খালি খায় আর খায়, আর নিজের সন্তানের কথা বললে বলে মাদ্রাসায় বইরা খাইব কি? এইরকম অনেক মুনাফিকি নীতি আছে আপনাদের, ধরলে কান্না করতে করতে বাড়ি যাওয়া লাগবে, ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। ঠকবেন না, আমরা না খায়া থাকি না, আল্লাহ ইজ্জতের খানা খাওয়ায়। যেই সন্তানের দুনিয়ার ক্যারিয়ার চিন্তা করে নিজের সব শেষ করছেন, ওই সন্তান আল্লাহর আদালতে হাসরের মাঠে আপনাকে দাঁড় করাইয়া দিবে। আমার কথা না, কোরআনের কথা। সূরা আহজাবে আসছে,
আয়াত দিয়া শুরু করছি, আরেক আয়াত দিয়া শেষ করবো বয়ান ইনশাআল্লাহ। সন্তান, অধীনস্থরা, কর্মীরা, ছোট ভাইরা আল্লাহর আদালতে দাঁড়ায় নালিশ দিয়া বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমাদের বাবা মা, আমাদের মুরব্বী অভিভাবক, দুনিয়ায় তাদের কথা শুনেছি, মেনেছি, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এখন আমি ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? বলে ডাবল কেন? বলে আমার দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখায়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। সন্তান যেখানে বলার কথা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার বাবা মার উপর রহমত নাজিল করেন, সেখানে সন্তান উল্টা বলতেছে ওয়াল আনহুম লা'নান কাবীরা, রহমত চাই না। দুনিয়ায় যারা আমার উপর দিন শিখায়া দয়া করে নাই, তাদের জন্য আমিও কোনো রহমত চাই না। বলে তো কি চাও? বলে আপনি তাদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন বলেন দুনিয়ায় ঠকবেন না জিতবেন? আরে ঠকতে চান না জিততে চান? কে কে জিততে চায় দেখে আল্লাহকে সাক্ষী বানায়। আল্লাহু আকবার। হাত নামান। জিততে চান? জিততে চান? তাহলে 5টা ওয়াদা দিয়া বাড়ির যান। কয় ওয়াদা? বলেন ইনশাআল্লাহ সবাই, ঘরের পরিবারের সবাই মিল্লা শুদ্ধ কোরআন শিখবো। বলেন সবাই শুদ্ধ কোরআন ইনশাআল্লাহ। সবাই সবাই, বুড়া বুড়ি যা আছে, নারী পুরুষ ছোট্ট বাচ্চা সব, আমাদের প্রথম মিশন শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? 2 নাম্বার, কোরআন শুধু শিখবো না, নিয়মিত তিলাওয়াত করব। আমাদের বড় অবাক লাগে, ওই ঘরে ঘুমান কেমনে যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয় না? আরে ঘুম আসে কেমনে আপনাদের? এটা হচ্ছে 2 নাম্বার অঙ্গীকার। নিয়মিত তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার শুদ্ধ তিলাওয়াত শিখব, নিয়মিত তিলাওয়াত করব। বলে নিয়মিত তিলাওয়াত করব। 3 নাম্বার, কোরআন অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। কোরআনের বিরুদ্ধে কেউ দাঁড়াইলে আমরা তার সাথে নাই। কেউ যদি বলে বাংলাদেশের শরিয়া আইন চাই না, আমরা বলবো তোরেও আমরা চাই না। কারণ তোদের সবাইরে দেখা শেষ, আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক আছে ইনশাআল্লাহ? যদি কোরআনের পক্ষে একটা কলা গাছ আসে, কলা গাছটাই ভোট দেবো ইনশাআল্লাহ। আর এই মার্কা মুর্কার পিছনে দৌড়ায় লাভ নাই। আপনি ভোট দিবেন, দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করবে। ঠিক কিনা বলেন? ওদেরকে আর আমরা দেখতে চাই না এদেশে। আগামীতে ইসলামপন্থীদেরকে দেখতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ। 4 নাম্বার, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। কোরআনওয়ালাদেরকে ভালোবাসবেন যে, কোরআনওয়ালা মানে আলেমদের দিকে তাকাবেন যে ইমানের চশমা দিয়া তাকাইবেন। কোন চশমা? যদি দলীয় চশমা দিয়া তাকান তো দেখবেন আপনার নেতা বলে একটা, হুজুর বলে আরেকটা, পরে হুজুরের বিরুদ্ধে লেগে যাবেন। আর যদি ইমানের চশমা দিয়া তাকান তো দলের নেতা যা বলবে আপনার ইমানের চশমায় তাকে আটকায়া দিবেন। আরে এই নেতা তো আমারে নাস্তিক বানাইয়া দিব, এই নেতা আমার দরকার নাই। ঠিক আছে কথা? 5 নাম্বার, কোরআনী প্রতিষ্ঠান যেখানেই পাবো, যেমন আমাদের এই প্রতিষ্ঠান, আমার ভাই শহীদুল ইসলাম শহীদ হাফিজাহুল্লাহ, অক্লান্ত পরিশ্রম, তার পরিশ্রমের কিছু কাহিনী শুনলাম। আমি কিছু নিছি এখান থেকে। আমি বলছি আমার মাদ্রাসায় যাই আইডি জারি করুন, আমার ভালো লাগছে। এই যে হুজুর করে ওমরায় পাঠায়, এটা একটা লোভনীয় কি বলে চালাকি। হুজুর করে চালাকি বললাম আর কি, চালাকি শব্দটা খুব ভালো না, বিচক্ষণতা, হুজুরদেরকে উৎসাহিত করার জন্য আমি এটা এখান থেকে সবক নিছি। আরও কিছু নিমু ইনশাআল্লাহ, কারণ এই বেটা খুব ভালো কাজের মানুষ। আমি অল্প সময় যা বুঝলাম, এই বেটা কাজের মানুষ। এ রত্ন 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 বলেন কি? এটা কি কুড়িগ্রামের এই রত্ন, এটাকে হেফাজত করতে হবে ইনশাআল্লাহ। এই রত্ন যেন হারায় না যায়, বিপদে না পড়ে। ঠিক আছে ইনশাআল্লাহ? তো যত কোরআনী প্রতিষ্ঠান আছে 5 নাম্বার ওয়াদা দেন, সমস্ত কোরআনী প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। প্রতিপক্ষ হব না কখনো, সবসময় সপক্ষে দাঁড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? কয় ওয়াদা দিলেন? 5 ওয়াদা। 1 নাম্বার, শুদ্ধ কোরআন শিখব, নিয়মিত তিলাওয়াত করব, কোরআন অনুযায়ী চলব,
কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো, কোরআনই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ান। ঠিক আছে ইনশাআল্লাহ? এটাই হোক আজকের মাহফিলের শেষ সবক। কয় কথার বয়ান হয়েছে মনে আছে? প্যাকেট কয়টা? প্রথম প্যাকেটে কাদেরকে নিয়ে কথা? কয় কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে কিসের ছোঁয়া এই পরিবর্তন? এক প্যাকেট শেষ, ওয়াজ মুখস্থ হয়েছে না? দ্বিতীয় প্যাকেটে কাদের কথা? আমাদের কথা। ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি? এই আহারে করব আর না, ওই 5টা মানলে আর আহারে কওয়া লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন। এত দূর থেকে এত লম্বা সময় পর্যন্ত আপনারা এই গরমের মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের ভাইরা এত কষ্ট করে দূর থেকে আমাদেরকে নিয়ে আসছেন, আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। আল্লাহ বাঁচাইলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। যার যার ঘরে আল্লাহ নিরাপদে পৌঁছায়া দেন সেই দোয়া আমরা করি। মুহতারাম ওলামায়ে কেরাম, যারা এই অযোগ্য মানুষটাকে সঙ্গ দিয়েছেন, আমি আপনাদের কাছেও কৃতজ্ঞ। আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেন।